वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवां च श्रीरूपं साग्रजातं सहगुणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितं च वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আজকের এই পবিত্র পূর্ণ দিবসে আপনাদের সেই চরণ কমল বন্দনা করি, আপনাদের সেই এই পাদপদ্মের রেণুতে নিজেকে প্রবৃত্ত করি। এক পবিত্র দুর্লভ অনুভূতির কথা আপনাদের সেই চরণ পাদপদ্মে বসে বলার চেয়ে পরম স্বীকৃতি লাভ করেছি, তা আপনাদেরই অশেষ কৃপা। জয় রাধে। আমাদের জীবনটি কেমন জানেন? রেশম কীট অর্থাৎ গুটি পোকার ন্যায়। গুটি পোকা তার নিজের লার্ভা দ্বারা সে একটি কঠিন বাসা নির্মাণ করে, আর সেই বাসাতে সে নিজেকে আবদ্ধ করে, আর সেখান থেকে বার হতে পারে না, সেখানেই প্রাণ ত্যাগ করে। ঠিক সেইরূপ আমরাও ওই রেশম কীটের ন্যায় নিজেদেরকে এই ভ্রগময় সংসার বাসার মধ্যে, এই কর্মের মধ্যে এমন ভাবে আবদ্ধ করি যেখান থেকে আমরা এই জীবনে আর বার হতে পারি না। প্রাণ ওই ভোগময় বাসার মধ্যেই সমাপ্ত করি। হরি বল। যে মনুষ্য জীবন ছিল পরম দুর্লভ বস্তু, কারণ এই মনুষ্য জীবনই একমাত্র ভগবত ভজনের সাধন উপযোগী। এই মনুষ্য জীবনেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের পাদপদ্ম লাভের জন্য ভজন সাধন করা যায়, অথচ আমরা সেই সুদুর্লভ পবিত্র মনুষ্য জীবন লাভ করে মনুষ্য জীবনের পরমায়ুকে অর্থের পশ্চাতে ধাবিত করে ব্যর্থ করলাম। আমাদের কাছে জীবনটিও অত প্রিয় নয়। এই সুদুর্লভ জীবনের থেকে প্রিয় হলো আমাদের কাছে লালসা, লোভ, অর্থাৎ অর্থ। তাই তো আমরা সেই অর্থ উপার্জন করতে গিয়ে অসাবধানতা বশত এবং লোভ বশত অপরের সম্পদ লুণ্ঠন করতেও আমরা কুণ্ঠাবোধ করি না। হরি বল। অপরকে প্রতারিত করে আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য
আমরা সর্বদাই সুযোগের অপেক্ষা করি। এ আমাদের কি জঘন্য চিত্রবৃত্তি! সেই প্রিয়জনদের ভোগ লালসা চরিতার্থ করার জন্য আমরা চৌর্যবৃত্তি পর্যন্ত গ্রহণ করি। হরি বল। চোর, কর্মচারী, ব্যবসায়ী এরা তো জীবনের সর্বস্ব উৎসর্গ করে দেয়, এই পানকে বাজি রাখে, এই অর্থ উপার্জনের জন্য। এই অর্থ কি হবে? নিজের প্রিয়জনদের ভোগ লালসা চরিতার্থ করার মাধ্যম হবে, আমার কল্যাণের কিঞ্চিত মাত্র সহায়ক হবে না। তাহলে যাহাতে আমার কল্যাণ হবে না, যাহাতে আমার আত্মার ঊর্ধ্বগতি লাভ হবে না, সেই অর্থে মোহগ্রস্ত হয়ে গিয়ে আমরা বন্ধু বান্ধব স্ত্রী পুত্রের সিংহের বন্ধনে তাদের মোহে অন্ধ হয়ে গিয়ে তাদের লোভ লালসা ভোগ বৃত্তিকে চরিতার্থ করানোর জন্য আমরা অন্যায় ভাবে অর্থ উপার্জনে প্রবৃত্ত হই। ইন্দ্রিয় সুখকেই আমরা বড় করে দেখি, দেহ সুখকেই আমরা বড় করে দেখি, কিন্তু এই দেহের শ্রেষ্ঠতা যার দ্বারা হবে, আমার কল্যাণ যার দ্বারা হবে, আমরা সেই চিন্তন করি না। কারণ আমরা যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষা আমাদের আত্মার বৃঘাতক, আত্মকল্যাণের সহায়ক নয়। এই পেট ভরা বিদ্যা আমাদেরকে অন্যায়ের রাস্তায়, ভোগের রাস্তায়, নরকের রাস্তায় নিয়ে যায়। যে বিদ্যা আমাদের কৃষ্ণ ভজনময় করে না এই জীবনকে, যে বিদ্যা আমাদের অহংকার পাণ্ডিত্যের কারণ হয়ে দাঁড়ায় শুধু, যে বিদ্যা আমাদেরকে আত্মপর ভেদাভেদ করতে শেখায়, এই সংকীর্ণ বিদ্যা থাকার থেকে না থাকা অনেক ভালো। সেই বিদ্যাই প্রকৃত বিদ্যা, যে বিদ্যা আমাদের চিত্রকে কৃষ্ণ পাদপদ্মে সমর্পণ করে। সেই বোধ, সেই জ্ঞান, সেই বিদ্যা পরম দুর্লভ বস্তু, তা লাভ না করে আমরা এই শ্রেষ্ঠ মনুষ্য জীবনকে আমরা কিভাবে নাশ করছি। কারণ এই মনুষ্য জন্মেই তার চরণে শরণ নেওয়া যায়, যার চরণে শরণ নিলে এই গর্ভ যন্ত্রণা, এই বারংবার জন্ম মৃত্যুর যন্ত্রণা, রোগ শোক জরা ব্যাধির যন্ত্রণা থেকে মুক্ত হওয়া যায়। কই একটি বার তো তাহার চরণের চিন্তন আমাদের হৃদয়ের মধ্যে প্রকাশিত হলো না। আমরা
যে জনিতেই জন্মগ্রহণ করি না কেন, শৃগাল, কুকুর, পশু, কীট, পতঙ্গ, এমনকি স্বর্গের দেব জনিতে পর্যন্ত আমরা নিজেদের পূর্বকর্মানুসারে ভোগের বস্তুগুলো, সুখের বস্তুগুলো অনায়াসেই লাভ করতে পারি। তার জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়া, অন্যায়ের রাস্তা ধরাটা ঠিক নয়। যে জীবন কৃষ্ণ ভজনের জন্য, আত্মকল্যাণের জন্য, যে সুখ আমার প্রারব্ধ অনুসারেই লাভ হবে, সেই সুখের জন্য অন্যায়ের রাস্তা ধরা, সেই অর্থ উপার্জনের জন্য অন্যায়ের রাস্তা ধরা, যা আমাদের আয়ুকে ব্যর্থ করছে, আমাদের প্রাপ বর্ধন করছে। এই জীবন আমাদের সজ্জন মানবের কাম্য নয়। তাঁর কাছে ভগবানের পাদপদ্মের সেবন অধরাই থেকে যায়। যে দুঃখ আমাদের আসবেই, সেই দুঃখকে আমরা কেউ খণ্ডন করতে পারবো না। তাহলে যে সুখ এবং যে দুঃখ আমরা পূর্ব কর্মানুসারে লাভ করবই, তার দিকে দৃষ্টিপাত না করে জীবনের প্রতিটা দিন বড় মূল্যবান ইহা মনে করে সংসারের ওই সন্তানের আদো আদো বলিতে ভুলে গিয়ে, ওই সুন্দরী যুবতীর ওই নরম হস্তের আলিঙ্গনে নিজেকে ভুলে গিয়ে, ওই সংসারের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের লোভ লালসা পূরণ করতে গিয়ে লোভের পশ্চাতে ছুটতে ছুটতে ললায়িত হয়ে কত না জীবন অতিবাহিত করলাম। এই জীবন অতিবাহিত করছি সেইভাবেই ব্যর্থ, একটিবারও বুঝতে পারছি না। হেরিব, কারণ বুঝবো কি করে? সেই বোঝানোর জন্য আমরা যে ভক্ত বৈষ্ণবের চরণে গিয়ে নিজের দিন দৈন ভাব প্রকাশ করি না। আমরা যে অহংকারী, আমাদের এই মায়ামলিন বোধ যে আমাদেরকে অহংকারের চূড়ায় বসিয়ে দিয়েছে, তাই তো ভাবি আমি যা করছি, যা ভাবছি, যেখানে আছি এই তো জীবন। এইভাবে মহামূল্যবান জীবনকে আমরা সর্বনাশ করছি, অথচ নিজেদেরকে বুদ্ধিমান জ্ঞানী মনে করি। শৈশবকালে তো ভালো মন্দের বোধ ছিল না। শৈশবকাল ভগবানের পাদপদ্মের চিন্তন না করেই ব্যর্থ কাটালাম। তারপর শৈশব ছেড়ে যখন আস্তে আস্তে বড় হচ্ছি, কৈশোরে যখন পদার্পণ করলাম, তখন সেই কৈশোরকালে খেলাধুলা করতে করতে, ওই পেট ভরা বিদ্যার বোঝা বইতে বইতে কৈশোরকাল কাটিয়ে দিলাম। কিভাবে যে জীবনের 20টা বৎসর ব্যর্থ কেটে যায় আমরা বুঝতে পারি না। আর জীবনের শেষ 20টা বৎসর রোগ, দুশ্চিন্তা, শোক নানাভাবে
যন্ত্রণা পেতে পেতে শেষ হয়ে যায়। পরিবারের গঞ্জনা লাঞ্ছনা সহ্য করতে করতে বৃদ্ধ বলদের ন্যায় কেবল মাথা নিচু করে দুশ্চিন্তা করে কষ্ট পেতে থাকে। তখন কর্মক্ষমতা থাকে না, পরিবারের কাছ থেকে আর আদর আপ্যায়ন প্রেম ভালোবাসা জোটে না। বাকি রইল মাঝের কিছু বৎসর। সেই মাঝের কিছু বৎসর আমরা সুন্দরী রমণীর ওই মধুর আলাপে মোহগ্রস্ত হয়ে তার ওই সুন্দর সুললিত বাহুতে বন্ধনগ্রস্ত হয়ে তার অভিলাষ তার কামনা পূরণ করার জন্য তার হাতের কিরামিগো হয়ে উঠি, অর্থাৎ তার হাতের বাঁদর হয়ে উঠি। জীবনের মাঝের দিনগুলোকে এইভাবেই যুবতীর হাতের কিরামিকের ন্যায় ব্যর্থ করি। জীবন এইভাবেই আমরা সমাপ্ত করে দিই। অথচ যে দুর্লভ মনুষ্য জীবন পেলাম নিজের হিত সাধনের জন্য, আমরা একটি বারও চেষ্টা করলাম না। নিজের পরম কল্যাণের জন্য ভগবানের পাদ পদ্মের চিন্তন করলাম না, তা আমাদের কাছে অধরাই রয়ে গেল। আমরা যে ভোগ সুখে বড় করে দেখে জীবনের পরম শ্রেষ্ঠ আয়ুকে আমরা ওই তমগুণের ন্যায় ব্যর্থ নষ্ট করলাম। জীবনের অর্ধেকটা বৎসর আমরা ঘুমিয়ে কাটিয়ে দিলাম, আর বাকি অর্ধেক বৎসর এইভাবে শৈশবে কৈশোরে যৌবনে বার্ধক্যে ব্যর্থ করলাম। কৃষ্ণের পাদপদ্মের চিন্তন আসলো না। কুটুম্ব ভরণ পোষণে যে এরকম ব্যস্ত থাকে সে কখনো ভগবান ভজনের সুযোগ পায় না। তার যতই জ্ঞান থাকুক না কেন, তার মধ্যেই আপন পর ভেদাভেদ থাকে। সে কোনোদিনই সেই ভগবান পাদপদ্মের কিঞ্চিত ভক্তিও লাভ করতে পারে না। সে সেই গতি প্রাপ্ত হয় যে গতি তমগুণীরা প্রাপ্ত হয়, অর্থাৎ সে নরকে প্রাপ্ত হয়। রাধে রাধে। তাই আপনি নিজেকে জ্ঞানী বুদ্ধিমান মনে করছেন, এই অহংকারে আপনার যে মহামূল্যবান জীবনের পরমায়ুটা ব্যর্থ নষ্ট হয়ে যাচ্ছে। যাতে আপনার ভালো বস্তুটা সার্থক হয় সেই চিন্তন করুন, সেই শুদ্ধ ভক্ত বৈষ্ণবের চরণাশ্রয় করুন।
কেন অহংকারী হয়ে নিজের সর্বনাশ করছেন? আসুন না, এই পরিবারের সকলকে নিয়ে কৃষ্ণের সংসার করুন। আপনারও কল্যাণ, আপনার প্রতিপত্য পত্নীরও কল্যাণ, আপনার পিতা মাতারও কল্যাণ। আর কবে বুঝবেন অহংকার যে ভালো নয়? সেই ভগবৎ জ্ঞানী, এই ভগবৎ প্রজ্ঞায় যে প্রবৃত্ত দুর্লভ অনুভূতি আপনাদের হৃদয়ে আপনাদেরই কৃপায় সঞ্চার করলাম, ইহাই বিশুদ্ধ ভাগবত ধর্ম। তাই আপনারা সেই ভাগবত ধর্মে নিজেদের জীবন যাপন করে ওই সংসারকে কৃষ্ণময় করে তুলুন। সবার জনম সার্থক হবে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ